বিধানসভা নির্বাচনের আগে উত্তর দিনাজপুরের করমদিঘি ব্লকের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় চরম অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। করমদিঘি পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস সদস্য সেফাত আলী তার অনুগামীদের নিয়ে বিধানসভা নির্বাচনে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি জানিয়ে করমদিঘির বিভিন্ন এলাকায় ব্যানার লাগাচ্ছেন। ব্যানারে লেখা হয়েছে, জনগণের রায় মানতে হবে, ব্যর্থ বিধায়ককে সরাতে হবে, ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে। 2021-এর বিধানসভা নির্বাচনে করমদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম পাল জয়ী হয়েছিলেন। ব্যানারে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা যুব সভাপতি কৌশিক গুণের ছবি রয়েছে। বিরোধী তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য এবং তার অনুগামীরা কি বলছেন দেখাবো আপনাদের। তবে আবারও একবার জানিয়ে রাখি, বিধানসভা নির্বাচনের আগে উত্তর দিনাজপুরের করমদিঘি ব্লকের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় চরম অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। করমদিঘি পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস সদস্য সেফাত আলী তার অনুগামীদের নিয়ে বিধানসভা নির্বাচনে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি জানিয়ে করমদিঘির বিভিন্ন এলাকায় ব্যানার লাগাচ্ছেন। ব্যানারে লেখা হয়েছে, জনগণের রায় মানতে হবে, ব্যর্থ বিধায়ককে সরাতে হবে, ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে। 2021-এর বিধানসভা নির্বাচনে করমদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল জয়ী হয়েছিলেন। ব্যানারে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা যুব সভাপতি কৌশিক গুণের ছবি আছে। বিরোধী তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য এবং তার অনুগামীরা কি বলছেন দেখাবো আপনাদের। আমরা আমাদের রায় এটাই যে আমরা এই করমদিঘির মাটিতে আমরা করমদিঘির ভূমিপুত্র হিসাবে আমরা একজনকে দেখতে চাই। সেই জন্য একদম ভালো স্বচ্ছ ব্যক্তি হয়, আমাদের করমদিঘির ভূমিপুত্রকেই চাই। আমরা এই বার্তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পৌঁছে দিতে চাই, যেন বার্তা রায় যেন ঠিকভাবে যেন আমাদের করমদিঘিতে নতুন মুখ হিসাবে যেন আমরা দেখতে পাই। এই জন্যই ব্যানারগুলো। হ্যাঁ হ্যাঁ, কোথায় কোথায় লাগালেন এই? আমরা আজকে করমদিঘির প্রতিটি অঞ্চলে আজকে প্রতিটি অঞ্চলে টাউন এবং প্রতিটি অঞ্চলে হাট বাজারে সব জায়গাতেই আমরা আজকে ব্যানার লাগালাম। স্ট্যান্ড বাই কিছু লাগাতে দেখা গেল, স্ট্যান্ডে কোথায় কোথায়? স্ট্যান্ড যেরকম আমাদের ঝাপরতল, বোতলবাড়ি স্ট্যান্ড, টুঙ্গিদিঘি বাজার, তারপরে আপনার করমদিঘি ব্লক আশেপাশে, তারপরে ভুলকি, দোমোহনা, রাসাপুয়া চারোপাশে সব জায়গাতেই লাগানো হয়েছে। আপনি কোন দায়িত্বে আছেন দলের? আমি করমদিঘির ব্লক পঞ্চায়েত সমিতি মেম্বার। প্রথমত বলবো যে আমাদের বিধায়ক হটাও, করমদিঘি বাঁচাও, বহিরাগত হটাও, করমদিঘি বাঁচাও। আমরা চাই মা মাটি মানুষের সরকারি 2026-এ যে বিধানসভা নির্বাচন আছে তার সামনে রেখে আমরা করমদিঘির ভূমিপুত্র হিসাবে প্রার্থী দেখতে চাই। মা মাটি মানুষের সরকারের কাছে, আমাদের দেশনেত্রী, প্রেমনেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা মেসেজ দিতে চাই যে আমরা করমদিঘির মানুষ, কোনো বাইরের লোককে আমরা প্রার্থী হিসাবে গণ্য করব না। আমরা চাই আমাদের করমদিঘির বিশিষ্ট সমাজসেবীরা প্রার্থী হোক, এই দাবিতে আমাদের এই ব্যানার। কোথায় কোথায় ব্যানারগুলো লাগানো? করমদিঘি ব্লকের প্রতিটা অঞ্চলে এবং আমাদের যেগুলো মেন বাজার আছে, করমদিঘি বাজার, দোমোহনা, রসাকুয়া, তারপর বোতলবাড়ি, গোপালপুর, এইসব বাজারে আজকে এই ব্যানার দেওয়ানো হয়েছে। আমরা চাই আগামী দিনে একটা স্বচ্ছ ভাবমূর্তি করমদিঘির বিধায়ক বা প্রার্থী হোক, এই আশা রেখে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিশেষ অনুরোধ, করমদিঘি বাঁচাও যাত্রা নিয়ে আমাদের এই যে স্লোগান, ভূমিপুত্র চাই, বহিরাগত হটাও। কিন্তু যে বিধায়কের বিরুদ্ধে আপনারা ব্যানার লাগাচ্ছেন সেই বিধায়ক তো আপনাদের দলের বিধায়ক। হ্যাঁ, আমাদের দলের হতে পারে। আমরা চাই আমাদের করমদিঘির যারা আছে তাদের প্রার্থী করা হোক, বহিরাগত আমরা চাই না। করমদিঘির বিধায়ক গৌতম পালকে একাধিকবার ফোন করেও তিনি ফোন ধরেননি। তবে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, করমদিঘি ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ব্লক সভাপতিকে লিখিতভাবে অভিযোগ জানাতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলেই দলগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন তারা। এ বিষয়ে কি বলছেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল দেখাবো আপনাদের। এটা
আমার কাছে যতদূর খবর আছে একজন কোনো পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, কেননা গতকালই আমাকে তৃণমূল কংগ্রেসের যিনি ব্লক সভাপতি আছেন সুভাষ সিংহ, উনি আমাকে রাত্রেবেলা ফোন করেছিলেন, এরকম একটি পঞ্চায়েত সমিতি মেম্বার এইভাবে এই পোস্টারগুলি ঝুলিয়েছে। আমি বলেছি যে আপনি ওর নামে আমার কাছে কমপ্লেন করুন, তাহলেই আমাকে শোকজ করে দেবো। এটা দলবিরোধী কাজ, এইভাবে কেউ পোস্টার ঝুলাতে পারে না। কীভাবে দেখছেন একজন রানিং আমি তো বলেছি ব্লক প্রেসিডেন্টকে যে আমাকে বিস্তারিতভাবে কমপ্লেনটা দিক কে করেছে, তারপরেই আমি তার নামে তার এগেনস্টে আমি শোকজ করে তার বিরুদ্ধে দলবিরোধী কাজ করার ব্যবস্থাটা নিই। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।